আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব টিক্কা কাবাবের একটি সহজ রেসিপি, যেটি কিনা কম বেশি সবারই জানা, বাট এক একজনের বানানোর টেকনিক এক এক রকম। চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। প্রথমে সলিড কিছু গরুর মাংস নিব। আমি এখানে হাফ কেজির মতো গরুর মাংস নিয়েছি। আপনারা চাইলে খাসি অথবা মুরগিও নিতে পারেন। কাপের মতো বুটের ডাল, কিছু আস্ত শুকনো মরিচ, 2-3 টুকরো চিনি, 2টো এলাচ, 2টো তেজপাতা, 2 থেকে 3টি লং, পরিমাণ মতো লবণ, গ্লাস পানি দিয়ে 5 থেকে 7 মিনিট সিদ্ধ করে নেব। সিদ্ধ করা হয়ে গেলে একটা বাটিতে ঢেলে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তার জলের ভিতর ঢেলে দিয়ে ভালো করে গ্রাইন্ড করে নিতে হবে। ভালো করে গ্রাইন্ড করার পরে এগুলোকে একটা বাটিতে ঢেলে নিতে হবে। আমাদের বাসায় আমরা অলমোস্ট সকলেই ঝাল পছন্দ করি, তাই ঝালের পরিমাণ আমি একটু বেশি দিচ্ছি। আপনারা চাইলে এ পর্যায়ে মরিচটা স্কিপ করতে পারেন। তারপর হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, 1 টেবিল চামচ আদা ও রসুন বাটা, হাফ চামচ কালো গোলমরিচ গুঁড়ো, তারপর একটি ডিম ফেটে দিতে হবে। ডিমটা কিন্তু অবশ্যই দিতে হবে, এতে করে কাবাবের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এরপর পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, টমেটো সস, 1 টুকরো লেবুর রস, 2 চামচ কর্নফ্লাওয়ার ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। তারপর মাখানো হয়ে গেলে এ পর্যায়ে হাতের তালুতে একটু তেল নিয়ে নিলে ভালো, এতে লাগার চান্স থাকে না। তারপর গোল গোল করে কাবাবের আকার তৈরি করে নিতে হবে। এ পর্যায়ে আপনারা চাইলে কিন্তু ফ্রোজেন করে নিতে পারেন। কড়াইয়ের তেলটা গরম হয়ে আসলে একে একে কাবাবগুলো দিয়ে কাবাবগুলো ভেজে নিতে হবে। বাদামি কালার হয়ে গেলে নামিয়ে নেবেন। ব্যাস হয়ে গেল দারুণ মজাদার টিক্কা কাবাব।